এই তো আজকের ব্রেকফাস্ট রেডি। আজকে ছিল পরিজ, সাথে কিছুটা চিয়া সিডস নিয়েছিলাম। উপর দিয়ে অনেকগুলো নাটস আর খেজুর আছে। খেজুর কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। নর্মালি আমি কলাও দিই, তবে আজকে বাসায় কলা ছিল না দেখে ওটা তো আর দেওয়া হয়নি। আর এইদিকে আমি গরম গরম ক্রোসান বেক করে নিয়েছি। ইদানিং আমি ফ্রোজেন ক্রোসানটা কিনি এবং যখন খাই তখন গরম গরম বেক করে নেই, যেটা খেতে খুবই বেশি মজা। আমি জব থেকে আসার পরে সারাদিন শেষে যখন ক্লান্ত থাকি তখন বাসায় আসার পরে গরম গরম ক্রোসান বেক করি আর 1 কাপ কফি নিয়ে বসি। আমার সারা দিনের ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায়। আউ, আউ, ওয়ার্ম। একটু সাউন্ডটা শোনাচ্ছি, ঠিক আছে? এত ক্রিস্পি হয়। আমি এখন ক্রোসান বাসায় কিনে বেক করার পরে আমার এখন বাইরের মানে আমি যে কফি শপের কোর্সনগুলো আমার এখন সত্যি কথা শপের কোর্সনের থেকেও আমার এখন সত্যি কথা বলতে এই কোর্সনে বেশি ভালো লাগে, মানে বাসায় এনে বেক করার পরে। নাস্তা প্রায় শেষের দিকে, নাস্তা করার পর বের হব। আজকে আমাদের বন্ধের দিন। অনেকগুলো পার্সেল এসেছে। এতদিন আমরা যেহেতু বাসায় ছিলাম না, সব পার্সেলগুলো এসে আবার রিটার্ন গিয়েছে, তো সেগুলো কালেক্ট করতে এখন বের হব। আর এদিকে হচ্ছে অনেক পাইপ অর্ডার দিয়েছিল, তো সে যেহেতু বেশিরভাগ সময় গাড়ি নিজে ওয়াশ করে, তো এই জন্য পাইপ অর্ডার দিয়েছে যেন তার জন্য সেই কাজটা করা সহজ হয়। এখন এটা অ্যাসেম্বল করতে হবে, তো অ্যাসেম্বল করার পরেই হচ্ছে আমরা বের হব। আর একটা মজার বিষয় হচ্ছে, শুধু এই পাইপ কিনে এখানেই শান্ত হয়নি সে। এই পাইপের সাথে নাকি আরও একটা পাইপ কিনতে হবে, তারপর নাকি সেটা কানেক্ট করা যাবে। মানে এত প্যাঁচানো জিনিস মানে আমার মাথার উপর দিয়ে যায়। যাই হোক, তারপরে আমরা বিএনকিউতে যাচ্ছি ফার্স্ট। আসলে আমি স্টিল এখনও গাছের পিছনে কী কী করা যায় না করা যায় সেটার জন্য ঘোরাঘুরি করতেছি। বিএনকিউতে ঢোকার পরে এই ছোট্ট অরেঞ্জ ট্রিগুলো দেখে এত ভালো লাগছিল, কি যে কিউট লাগছিল আমি জানি না এগুলো লাগানোর পরে আরও বড় হবে কিনা এবং এগুলো কেমন হবে। তবে আমি রিভিউ জানার পরে তারপর আমার ইচ্ছা আছে আমি একটা অরেঞ্জ ট্রি কিনবো। আর আজকে এসেছিলাম গার্ডেনের জন্য। আমি গার্ডেনের আর এক পাশে গাছ লাগানোর জন্য জায়গা রেডি করছি, তো ওইটা বাউন্ডারি দেওয়ার জন্যই আসছিলাম কেনাকাটা করার জন্য। আসলে আমি বিএনকিউ থেকে অনেক কিছু কিনে রেখেছি, অনেক পাথর অনেক কিছু কিনে রেখেছি। আসলে গার্ডেনের কাজ পুরোপুরি শেষ হয়নি। আমি গার্ডেনটাকে সুন্দর করে সাজাতে চাচ্ছি, কিন্তু এতই ব্যস্ত থাকি একসাথে অনেক কাজ করতে পারি না। অল্প অল্প করে করে আমি কিছু কিছু করে কাজ আগাচ্ছি। আর এইদিকে পার্সেল কালেক্ট করার জন্য চলে এসেছি। তো এরপরে বাসায় যাব, কারণ বাসায় যাওয়ার পর যেহেতু আজকে বন্ধের দিন কিছু একটা রান্নাবান্নাও করতে হবে। তো বাসায় এসে আমি একদম কোনোরকম ফ্রেশ হয়ে সরাসরি রান্না করা শুরু করে দিয়েছি। আজকে রান্না করছি ঘন ডাল করব, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করছি, আর গতকালকের বিফ রান্না করা আছে। যেহেতু রান্না বেশি না, এর জন্য আমি ঝটপট করে হচ্ছে রান্নাটা শেষ করে নিয়েছি। আসলে একটাই বন্ধের দিন এত ব্যস্ততায় কাটে, চোখের পলকে চলে যায়। আর সারা সপ্তাহের কাজ মনে হয় বন্ধের দিনেই করতে হয়। আর রান্নার বিরতিতে আমি হচ্ছে মোগলাই পাওয়াটা বানিয়েছি। আমি এটার রেসিপি শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমার এই মোগলাই পাওয়াটা কিন্তু অনেক ইজি এবং খেতেও অনেক বেশি মজা। তারপরে সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম আমার বাজার লাগবে, টুকটাক বাজার করতে। তো এরপরে পাশেই ছিল ম্যাকডোনাল্ডস। পরে চিন্তা করেছি যে ম্যাকডোনাল্ডসে একটু কিছুক্ষণ বসে যাই, যেহেতু সারাদিন আজকে এত দৌড়ের উপরে কেটেছে, মানে পুরাই টায়ার্ড হয়ে গেছি ধরতে গেলে। তো অনেকেও কফি খাবে, পরে চিন্তা করেছে যে এখানে কিছুটা সময় কাটিয়ে যায়, কারণ বাসায় যাওয়ার পর আবার কাজ আছে, কারণ বাসায় গিয়ে বাজারগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো এই ছিল আমার পুরা বন্ধের দিনের হিস্ট্রি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।